আচ্ছা, এখানে পতিতা পল্লীটা কোথায়? আরে আমার সাথে এসো, আমি নিয়ে যাচ্ছি। আসো। আরে আরে আমার সাথে এসো, আমি তোমাকে পতিতালয়ে নিয়ে যাব। আমি তোমাকে 1000 টাকা দিব। থাম, আমি 2000 টাকা দিব। এই তুমি আমার সাথে চলো। আর থামেন আপনারা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে 3000 টাকা দিব। এই আমি 4000 টাকা দিব, তুমি চলো তো। আমি 5000 টাকা দিব। আমি 6000 টাকা দিব। এই আমি তোমাকে 7000 টাকা দেবো, তুমি আমার সাথে আসো। এই চুপ, আমি 9000 টাকা দিব। এই চলো। আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা। 10,000 টাকা আছে তোদের কাছে? টাকার গরম দেখা, টাকার গরম দেখা। টাকা আছে তোদের কাছে? আমি ওকে 10,000 টাকা দিব, আর আমি ওকে পতিতালয়ে নিয়ে যাব। একটা হুজুর মানুষ হয়ে সেও এই কাজ করে? কোন জায়গায় যে আসলাম। এই আসো আসো, তুমি আমার সাথে আসো তো। ওঠো ওঠো। উনি আমাকে কই নিয়ে যাচ্ছে? ওনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? আরে কি হলো? ওঠো ওঠো। ওনার সাথে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? তাছাড়া কি বা করার আছে? আর তো কোনো উপায়ও নেই। পতিতালয় যাইবা না? ওই দেখো, ওইটা পতিতালয়। তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ। আগে কখনো এইসব কাজ কাম করছো? না। আচ্ছা শোনো, পতিতালয়ে ভর্তি হতে হলে তো ফর্ম ফিল আপ করতে হয়, আর তুমি তো নতুন, তুমি তো সব পারবা না। তার চেয়ে ভালো তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমি আগে দেখি তুমি ঠিকঠাক পারবা কিনা। আমার বাড়িতে চলো, আমি আগে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আমি তোমাকে ফর্ম ফিল আপ করে পতিতালয়ে ভর্তি করে দেবো। আরে কি ভাবছো? আসো আসো, গাড়িতে ওঠো। আরে ভয় পাচ্ছ কেন? এদিকে সরে এসো আর চলো, আমাকে সময় দাও। না দাঁড়ান, আমি এই কাজ করতে পারবো না, আমি চলে যাই। আরে দাঁড়াও, এখন এই কাজ করবা না মানে? তুমি কলেজ পড়ো মেয়ে, তুমি আইছো এই কাজ করতে, আর এখন তুমি এই কাজ করতে পারবা না? কি হয়েছে আমাকে খুলে বলো তো। আমার না অনেক টাকার দরকার, অনেক টাকা, আর আমি টাকার জন্য এখানে এসেছি। এই বয়সে অনেক টাকার দরকার? টাকা দিয়ে কি করবা? বাড়িতে আমার মা অসুস্থ। আমার বাবা মারা যাওয়ার পর কোনো মতে আমার মা সংসারটা চালাচ্ছিল। কয়েকদিন আগে হঠাৎ করে আমার মায়ের 2টা কিডনিতে সমস্যা দেখা দেয়। ডাক্তার বলেছে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করতে হবে। এগুলো করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। না পারতে এক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানকার লোকজন আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। তারপর বাড়িতে এসে আমি সিদ্ধান্ত নিই, আমার যদি এই কাজই করতে হয় তাহলে আমি পতিতালয়ে চলে যাব। আমি এই পথেই চলে যাব। অন্তত এই কাজ করে হলেও আমার মায়ের চিকিৎসাটা তো আমি ভালো মতো করাতে পারবো। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। অন্তত পক্ষে আমার মায়ের চিকিৎসা হলে আমার মা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আমার মা যদি শান্তিতে থাকে তাহলে আমার আর কিছুই লাগবে না। এর জন্য যদি আমার সব শেষ হয়ে যায় তাতেও আমার শান্তি, কিন্তু এখন আর আমার সাহস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে 50,000 টাকা আছে, নাও। আরে নাও, আমি বুঝতে পারছি তুমি আনইজি ফিল করছো। আচ্ছা তুমি আজকের দিনটা সময় নাও, কালকে চলে আসবে। আর দাঁড়াও, তোমাকে তো আমি ঠিক মতো চিনি না, তোমার একটা ছবি তুলে নি। হ্যাঁ হয়ে গেছে। এবার তোমার মোবাইল নাম্বারটা বলো তো। 017612। নাম্বারটা সেভ করে রাখলাম। আর কালকে যদি তুমি না আসো, তোমার কিন্তু ছবি তুলে রাখছি, আমি কিন্তু পুলিশ দিয়ে ধরায় দেবো। আসবা তো কালকে? হ্যাঁ, মানসিক প্রস্তুতি নিয়ে এসো, বুঝেছো? যাও, এখন যাও। মিস অপু, আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। সত্যি? আমি কবে থেকে জয়েন করব? কালকে থেকে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে জয়েন করব। ধন্যবাদ। আমার চাকরি হয়ে গেছে, 30,000 টাকা বেতন। এখন থেকে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি এখন ওই লোকটাকে কি বলবো? উনি তো আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল। হ্যালো, আমি না এই খারাপ কাজটা করতে পারবো না। আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকাটা পরিশোধ করে দিব। আমার না একটা চাকরি হয়েছে, তাই আমি এই পথে আর যেতে পারবো না। আমি আপনার টাকাটা খুব দ্রুতই দিয়ে দিব। কাজটা তুমি ঠিক করো নাই। না না, এটার বদলা তো আমি নিবই। না না, কোনো কথা শুনতে চাচ্ছি না, এটার বদলা আমি নিবই নিব। মা, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, তুমি নিজের খেয়াল রেখো। আপনি এখানে দেখেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পা ধরছি। থামো থামো,
তোমার মা কোথায়? দেখেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আমার মা কিছু জানে না, আপনি দয়া করে আমার মাকে কিছু জানাবেন না। আসলে আমি তোমার কাছে টাকা ফেরত দিতে আসিনি, আমি তোমার মাকে দেখতে এসেছি। আর তুমি কতটা সৎ এটা জানার জন্য আমি এই অভিনয়টা করেছি। তার মানে কি? আমি আসলে খারাপ মানুষ না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তবে হ্যাঁ, আমার বাড়ির পাশে পতিতালয়, এই জন্য আমি প্রায় ওখানে গিয়ে বসে থাকি। যদি কোনো মেয়ে পরিস্থিতির শিকার হয়ে ওখানে আসে, আমি তার দিকটা বিবেচনা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমার নিজেরই একটা বড় কোম্পানি আছে, আমি সেই কোম্পানিতে ওদের কাজের ব্যবস্থা করে দিই। আর তোমার চাকরির জন্য যে ফোনটা এসেছিল, ওই ফোনটা আমিই করেছিলাম। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ, আর তোমার সততা দেখে আমি মনে করেছি তোমার পাশে আমার দাঁড়ানো উচিত। তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার নেওয়া উচিত। আর আজ থেকে তুমি আমার কোম্পানিতে চাকরি করবে। ধরে নাও আমি তোমার আজ থেকে বড় ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ আছে বলে আমাদের মতো অসহায় মানুষ এখনো শান্তিতে বেঁচে আছে। ঠিক আছে, চলো।